জান্নাতি ব্যক্তিরা জান্নাতে বসে বসে জাহান্নামীদের দিকে দেখতে পাবে, দেখে বলবে ভাই তোরা জাহান্নামে কেন এলি রে? কোরআন বলছে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم শাফাআতু শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে জান্নাতি ঈমানদার মুমিন ব্যক্তি আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলের উপরে বিশ্বাস করে নবীর সুন্নাতকে মজবুত করে ধরে নিয়েছি, মরণের পরে আমরা ইনশাআল্লাহ জান্নাতি হব। জোরে বলেন ইনশাআল্লাহ। জান্নাতে বসে বসে যখন জাহান্নামী আগুনের দিকে তাকাবো, আগুনের দিকে তাকিয়ে তখন জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে সেলিম ভাই, আব্দুল গফফার ভাই, একই সঙ্গে ছিলাম, টাকা পয়সা জমি জায়গা সব তো ছিল, বিশাল প্রভাব ছিল, সম্পদ ছিল, জমি জায়গা সব ছিল, কিন্তু কি কারণে জাহান্নামে এলি এটা বুঝতে পারলাম না। তোমার চলাবালা খাওয়া কথাবার্তা দেখাশোনা এমন ভাবে হতো তোমাকে জাহান্নামী বলে মনে হতো না, তবে আসার কারণটা কি জানতে পারলাম না। তখন জাহান্নামী বলবে, প্রথম উত্তর জাহান্নামী দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই কুরবানিও দিয়েছিলাম, বাড়িতে হুজুর ডেকে এনে মিলাদ দিয়েছিলাম, দামি খানা করে বাপ মার জন্য খাইয়েছিলাম, জলসার দিন চাঁদা দিয়েছিলাম, সবে বরাতে রাতে একদম চোখ ভরে কেঁদেছিলাম, কিন্তু বাকি দিনগুলিতে নামাজের কাতারে আমার পাওয়া যায়নি, নামাজিদের সঙ্গে সম্পর্ক ছিলাম না, নামাজিদের সঙ্গে আমার কোনো নামাজের দলে আমার নাম ছিল না, নামাজ আমি পড়তাম না। দ্বিতীয় কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে কখনো আমি খাদ্য খেতে দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আর আল্লাহ এবং রাসূলের সমালোচনাকারীদের সঙ্গে আমিও সমালোচনায় লিপ্ত থাকতাম। ইমাম আর ওলামাদের সমালোচনা করার লোক সমাজে আছে না নাই? 5 বছর ইমামতি করছে, 500 টাকা মাইনে বাড়াবে বলেছে, সেক্রেটারি বলছে 500 টাকা বাড়িয়ে দেয়া হোক। পাড়ার লোকেরা ছুটে এসে বলছে কি ইমামের মাইনে বাড়বে কেন, কি করে উনি, খায় আর ঘুমোয়? তো ইমামের যদি খায় আর ঘুমোয়, তুই খাওয়ার ঘুমা 4000 টাকা ইমামতি কর, কি করে সংসার চলে দেখি। বাংলার জমিনে এখনো অনেক মসজিদ আছে 3000 টাকা ইমামদের দেয়, 2500 টাকা ইমাম সাহেবের দেয়, 4000 টাকা ইমাম সাহেবের দেয়, 5000 টাকা ইমাম সাহেবের দেয়। 5000 টাকা এক মাস দেবো আপনার হাতে, সংসারটা দেখি ইমামের চালিয়ে দিন, কেমন আল্লাহর ওলি দেখি। এটা বেইনসাফ ছাড়া কিচ্ছু নয়। হুজুর যদি একটু মোটা হয় ইমামতি করে বলবে আমাদের গ্রামে খেয়ে হারাম কোনটা মোটা হয়েছে, হুজুর যদি আমার মতো হালকা হয় বলবে মালের পেটে কিচ্ছু নাই, খেতে পারে না। হুজুর যদি জোরে একটু হেঁটে যায় বলবে ছাড়বাড়ি খাওয়ার জন্য ছুটে যাচ্ছে, আস্তে যদি হুজুর হেঁটে যায় বলবে খেয়ে নড়তে পারে না, যাবে কোথায়? কোথায় যাবে বলো? আলেমদের সমালোচনা করো না, আলেমদের দ্বারাই আল্লাহ ইসলামকে টিকিয়ে রেখেছে, কারণ আলেমরা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 পারা সূরা ফাতিরের একদম 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে তারা আলেম সম্প্রদায় যারা। প্রত্যেক বাড়িতে যদি সুদখোর তৈরি হয়ে যায়, প্রত্যেক বাড়িতে যদি কাফের বেঈমানেরা মুসলমানদের ছেলেদের যদি সুদের ব্যবসার সঙ্গে লিপ্ত করে দেয়, ডাক্তার জীবনে সুদের বিরুদ্ধে বক্তব্য দেবে না? দেবে। ডাক্তার কোনোদিন কি বলবে যে আমি রোগী দেখার পরে সুদের টাকায় আমি কোনোদিন দেখবো না? কোনোদিন বলবে? বলবে না। মাস্টার কোনোদিন সুদের বিরুদ্ধে বলবে না, ইঞ্জিনিয়ার বলবে না, শিক্ষিত ব্যক্তি কখনো বলবে না, পাড়ার কোনো লোক সুদের বিরুদ্ধে চিৎকার করবে না। সুদের হাত থেকে বাঁচানোর জন্য
চিৎকার করবে তারা। নিশ্চয়ই সুদের আয়াত পড়ে আলেম সম্প্রদায় হয়েছে যারা, আলেম তখন চেঁচাবে, চিৎকার করবে, চিল্লে চিল্লে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বিশ্বাসী ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, সুদের কারবারকে তুমি ত্যাগ করো। ঈমান যদি নিয়ে কবরে যেতে চাও, সুদরা তাহলে ছেড়ে দাও। যদি বলো আমার দ্বারা সুদ ছাড়া সম্ভব না, কোরআন বলছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তুমি যুদ্ধের জন্য তৈরি থাকো। সুদের মাল খাওয়া মানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়া। এটা কোনো কেউ আপনাকে বোঝাবে না, ডাক্তার কোনোদিন বলবে না, মাস্টার কোনোদিন বলবে না, ব্যারিস্টার কোনোদিন বলবে না, পুলিশ কোনোদিন বলবে না। একমাত্র সুদ সম্পর্কে ঈমানদারদের ঈমান বাঁচানোর জন্য চিৎকার করবে তারা, আল্লাহর জমিনে আলেম সম্প্রদায়ে যারা। স্কুলে সুদের অঙ্ক শেখানো হয়, হয় না? হয় না? বলেন। স্কুলে সুদের অঙ্ক শেখানো হয়, কিন্তু স্কুলে কখনো যাকাতের অঙ্ক শেখানো হয় না। তাই সুদ সম্পর্কে খুব ধারণা আছে, কিন্তু যাকাত সম্পর্কে কোনো ধারণা নাই। কে চিল্লাচ্ছে সুদের বিরুদ্ধে? আলেমরা চিল্লাচ্ছে। জাতি যদি আলেম বিদ্বেষী হয়ে পড়ে, ঈমান শেষ। অনেক মানুষ, আমি কাউকে খারাপ বলছি না, অনেক মানুষ নামাজ পড়ে, কোরআন পড়ে, আর চায়ের দোকানে ফতোয়া দেয়। আমি সব জেনে গেছি, জানিস, সব জানা আছে। দুটো বক্তব্য শুনেও সব জেনে গেছে। আর যে লোকটা 12 বছর 14 বছর হাদিস পড়ে, তাফসীর পড়ে, ফিকহ পড়ে, আদব পড়ে, উসুল পড়ে, ফারায়েজ পড়ে, দাড়ি পাকিয়ে দিয়েছে, কিছু জানে না, সব জেনে গেছে। এইটা যেন কোনোদিন আমাদের মধ্যে না হয়। আপনি ওলামাদের কাছে বসে শিখে আসুন, জলসায় বসে শিখে আসুন, দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত থেকে শিখে এসেছেন, ভালো কথা। কিন্তু কোনোদিন আলেমের সামনে গিয়ে বেশি আলেমের চাইতে বড় হতে যাবেন না। আর আলেম হলো সে ইলম অনুযায়ী আমল করে, যে সত্যের জন্যে হক কথাটা কোরআন হাদিস থেকে বলে, যে দাওয়াত কমে যাবে, মুরিদ কমে যাবে, ইমামতি থাকবে না, চাকরি চলে যাবে, এই জন্য সত্যটা গোপন করব, এটা আসলে আলেম না। কথা মনে থাকবে বাবা। আলেম আছে বলে আপনার ছেলেটা এখনো বৈধ ছেলে, তা না হলে হারামি বাচ্চা তৈরি হয়ে যেত। কে বিয়ে পড়ায়? ডাক্তাররা বিয়ে পড়ায় তো? কথা বলে। আপনাদের এলাকায় বিয়ে কে পড়ায়? হাই স্কুলের প্রধান শিক্ষক, তাই তো? ডাক্তারও নাই, মাস্টারও নাই, ইঞ্জিনিয়ার নাই, পণ্ডিত নাই, ব্যারিস্টার নাই। আলেম আছে বলে ছেলে আর মেয়ের বিয়েটা বৈধ। আলেম যদি বলে বিয়ে পড়াবো না, তখন ছেলে হবে, মেয়ে হবে, কিন্তু ওই প্রোডাকশন মালটা হারামি তৈরি হবে, হালালাত তৈরি হবে। কিছু বুঝতে পারছেন? শুনে খুব খারাপ লাগছে, ভাবছে এত রাত্রি বলে এরকম ভয়ঙ্কর লোকের কে আনলো। আলেম আছে বলে তোমার জানাজার নামাজটা হচ্ছে। আলেম যেদিন দুনিয়া থেকে চলে যাবে, মাদ্রাসাগুলো যেদিন বন্ধ করে দেওয়া হবে, মসজিদে যেদিন আলেম শূন্য হয়ে যাবে, তখন এই কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে, জানাজার লোক পাওয়া যাবে না। করোনার সময় বাংলাদেশে দেখেন নাই, লাশ রাস্তায় পড়ে আছে, ডাক্তার সাইড কাটছে। এই বাবাজিরা, সোনালালেরা, মানুষ করোনার সময় আপনার এলাকায় লোক মরেছিল না মরে নাই? কথা বলছেন না। ও ভালো লোক মরে গেছে বলছে করোনা, খারাপ লোক মরে গেছে বলছে করোনা, কাশছে বলছে করোনা, হাঁচি বলছে করোনা, দিনে 6 বার পায়খানা করছে, যা হচ্ছে খালি করোনা। করোনার সময় ডাক্তাররা কাছে এসেছিল, এখানে ডাক্তার বসে সেই 6 ফুট দূর থেকে রোগীর থেকে লাইভ মেরে এখান থেকে প্রেসক্রিপশন করছে, ডাক্তারই আসে না। করোনার সময় 80টা নারীর বাচ্চা হয়েছে নরমালে, তখন আর ওই সিজার হয়নি। কেন? ডাক্তার জানে সিজার করতে গিয়ে যদি আমি সিজার হয়ে যাই, কি বুঝলেন? ডাক্তারখানা বন্ধ, পুরো বন্ধ, ফোনে তখন প্রেসক্রিপশন করছে।
মাস্টার ও সর্বনাশ, মাস্টার দেখি নাকে 3টে মাস পরে ঘুরছে, সেই গরু যারা মুখোশ পরে দেয়, এটা মাস্টার। ইঞ্জিনিয়ার পাত্তাই নাই, শিক্ষিত কেউ নাই। দেখেছেন কোন ইমাম সাহেব ইমাম মোদি ছেড়ে বাড়িতে শুয়েছিল? দেখেছেন? কথা বলে না, আছে নাই? আপনার বাপ মরে গেছে, ওই ইমাম এসে মাইয়েতের পাশে গোসল দিয়েছে, দিয়েছে না দেয় নাই? ওই মুয়াজ্জিনটা দিয়েছে। কে থাকবে আপনার পাশে? আলেম আছে বলে, হাফেজ আছে বলে এখনো কোরআন আছে, তা না হলে কোরআন থাকতো না। মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে অনেক আসমানি কিতাব শেষ হয়ে গেছে। তাওরাত, ইনজিল, জাবুর এগুলো আসমানি কিতাব না মানুষের তৈরি কিতাব? সব আল্লাহ নাজিল করেছে। তাওরাত কিন্তু নাই, বিকৃতি হয়ে গেছে। কিন্তু হাফেজ আছে বলে আজও পর্যন্ত আপনি বিশুদ্ধভাবে কোরআন শুনতে পাচ্ছেন। আর এই কোরআনটাকে আল্লাহ তাআলা হাফেজদের দ্বারা কিয়ামত দিন পর্যন্ত তিনি টিকিয়ে রাখবেন। জোরে বলেন আল্লাহর ওয়াদা, আমি কোরআন হেফাজত করব। নিজের সন্তানকে আলেম বানান। সারা জীবন ঠকে এসেছেন, বাপ মরে গেছে, বাড়িতে মিলাদ, সকাল থেকে কোরআন শরীফ, ছোলা খতম, এটা খতম, ওটা খতম। কোনদিন বাপের জন্য নিজে কোরআন শরীফ পড়ে কেঁদেছেন? কোনদিন মায়ের কবরের কাছে নিজে কলেমা শরীফ পড়ে গিয়ে কেঁদেছেন? কোনদিন বাপের কবরটা একা জিয়ারত করার মন চায় না? এটাই হচ্ছে আলেম থাকার ফল। যেদিন জাতি আলেম শূন্য হয়ে যাবে, সেদিন জাতির নেতৃত্ব দেওয়ার কোনো লোক থাকবে না। সর্বপ্রথম প্রতিবাদ করে আলেম। কেন? নবী বলেছেন প্রতিবাদ না করলে অন্যায় দেখে তার ঈমান নাই। ওরকম নামাজ পড়ে কি লাভ? মসজিদের পাশে যদি জুয়ার আড্ডা বসে, ওই রকম নামাজ পড়ে কি লাভ? যদি গ্রামের মধ্যে জেনা হয়, ওই রকম নামাজ পড়ে কি লাভ? বিয়েতে যদি গান বাজনা হয়, ওই রকম নামাজ পড়ে কি লাভ? পাড়ায় যদি নারীরা উলঙ্গ হয়ে ফেরে, ওই রকম নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে কি লাভ? পাড়ায় যদি সুদের আড্ডা বসে। অথচ ঈমানের দাবি ছিল সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আদওয়াফুল ঈমান। সারা জীবন হাদিস শুনেছেন। শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ দেখলে ক্ষমতা থাকলে হাত দিয়ে রুখে দাও। হাত চালালে যদি তোমার মুন্ডু নামিয়ে দেয়, হাত চালালে যদি তোমাকে গ্রাম থেকে আউট করে, তাহলে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, তাহলে তুমি অন্তরে মুখ দিয়ে প্রতিবাদ করে সেই পাপের কাজ থেকে বন্ধ করে রুখে দাও। মুখ দিয়ে প্রতিবাদ করলে যদি তোমার পাড়া থেকে বার করে দেয়, মুখ দিয়ে প্রতিবাদ করলে যদি তুমি বাঁচতে না পারো, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করো। অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণা করা হলো দালিকা আদওয়াফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমান। আল্লাহর নবী বলছেন, হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা, অন্যায় দেখে, অবিচার, জুলুম, নির্যাতন, শরীয়ত বিরোধী কাজ দেখে যে হাত দিয়ে প্রতিবাদ করে তার ঈমান হচ্ছে ফার্স্ট ক্লাস। যে মুখ দিয়ে প্রতিবাদ করে তার ঈমান দ্বিতীয় কোয়ালিটি, সেকেন্ড ক্লাস ঈমান। যার হাত এবং মুখ চালাতে পারে না, কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করে, ঘৃণাকারীর কাছ থেকে দূরে সরে আসে। কোরআন শোনা নবী বলছেন দালিকা আদওয়াফুল ঈমান, এটাই হলো সবচাইতে ছোট ঈমান, দুর্বল ঈমান। যে অন্তর দিয়ে ঘৃণাও করতে পারে না আর মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না, ওর অন্তরে জাররা পরিমাণ ঈমান নাই। সমাজে একটা মেয়েলি হাদিস আছে, হাদিসুন নিসা বলবো, বললে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। শুনেন নাই? পাকা শয়তানি কথাবার্তা। পাপকে ঘৃণা করো, পাপীকে নাই, তাহলে মদ করার সঙ্গে একসঙ্গে বসে খাই, তাই তো? পাপকে ঘৃণা করো, পাপীকে নাই, তাহলে জেনাকরকে কোলে করে তুলে নাচাই। পাপকে ঘৃণা করো, পাপীকে নাই, যে মালটা বসে বসে সুদ খাচ্ছে ওর বাড়িতে তাহলে মিলাদে গিয়ে ভালো করে গরুর মাথাটা খাই। নবীর হাদিস তুমি অন্তর থেকে ঘৃণা যদি কমপক্ষে করতে পারো, এটা দুর্বল ঈমান। আরে বলে দিয়েছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তবে আমরা পাপী ব্যক্তিদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেব না, তাদেরকে নসিহা করে, তাদেরকে ইসলাহ করে ইসলামের দিকে তুলে নেব। বলুন সুবহানাল্লাহ।
আমার একটা ভাই মদ খাচ্ছে, আরেকজন ভাই সুদ খাচ্ছে, আরেকজন বেনামাজি, আমি কি তাদেরকে কি করব? গুলি করে মেরে দেবো নাকি? কথা বলে না। মদ করে গুলি করার আদেশ ইসলামে আছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইনে 125 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আল্লাহ পাক বলছে, হাবিব গো, তুমি মানুষদেরকে আল্লাহর দিকে জুড়ে দেবে, আল্লাহর দিকে ডেকে নেবে। তোমার ডাকটা হবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। যে আলেমের মুখে, যে পীর সাহেবের মুখে, যে বক্তার মুখে আল্লাহর দিকে ডাকে না, কোরআনের দিকে ডাকে না, নবীর দিকে ডাকে না, মসজিদের দিকে ডাকে না, মাদ্রাসার দিকে ডাকে না, খালি ডাকছে বাবার কাছে আসো, এখানে আসলে দোয়া কবুল হবে, বাবার কাছে মুরগি দাও, এটাই তোমার জান্নাতের রাস্তা, নামাজ না পড়ো আর না পড়ো, তাবিজ নাও গলায় দাও, বিপদ কেটে যাবে। আল্লাহ রাসূলের পথে যাওয়ার দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, আমার হাতটা তোমার মাথায় থাকলে তুমি বেঁচে যাবে। আল্লাহ পাক বলছে ওসব কথা ভুলে যাও। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। নবী আপনি মানুষদেরকে ডাকবেন আল্লাহর দিকে, মসজিদের দিকে, কোরআনের দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে ডাকবেন। হিকমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, উপদেশ দিয়ে, ভালো ভালো ওয়াজ নসিহত করে ডাকবেন। আর কে হেদায়েত হবে কে হবে না এটা আমি আল্লাহর হাতে, ওখানে তোমার কিছু করার নাই। প্রত্যেকটা দায়ীর একটাই উদ্দেশ্য, মানুষকে আল্লাহর দিকে জুড়ে দেবো। বলুন ইনশাআল্লাহ। এখন তো আমরা দলের দিকে ডাকছি, আমার দলটা ঠিক, আমার দরবারটা ঠিক, আমার পীরটা ঠিক, বাদ বাকি সব বাতিল। কেন ভাই? কেন আমরা এক আল্লাহর দিকে ডাকতে পারি না? কেন মুসলমান বলতে পারছি না? আমি ফুরফুরা, আমি তবলিগ জামাত, আমি আজানগাছি, আমি কাদরিয়া, আমি চিশতিয়া। পরিচয় কবরে সব চলবে তো। মার রব্বুক, তোমার রব কে? আল্লাহ। মান দীনুক, তোমার দিন কি? আমি ফুরফুরা, মেরে ছাল চামড়া ছাড়িয়ে নিহেড়ে মাছ বানিয়ে দেব। মান দীনুক, তোমার দিন কি? বেরিলি, মেরে তোমার একদম পুরো বেল ফাটিয়ে দেবে, মাথার কদবেলটা। মান দীনুক, তোমার দিন কি? তবলিগ জামাত, চামড়া পুরো একদম মুরগির মতো ছাড়িয়ে নেবে। প্রত্যেকের কিন্তু পরিচয় থাকবে মুসলমান। ফুরফুর একটা জায়গার নাম, তবলিগ জামাত একটা পবিত্র মেহনতের নাম।